আমি মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমি দেখেছি নানুরের বুকে কি নারকীয় তাণ্ডব চালিয়েছিল সেই হারমাক বাহিনী। তাদেরকে দানব ছাড়া করেছি, তাদেরকে বীরভূম ছাড়া করেছি। ভয় পাই না, ভয় কাউকে করি না। তাই অনেক বন্ধু আছেন, হয়তো তাদের কাছে, তাদের কানের কাছে আমার আওয়াজ যাচ্ছে, যদি শুনতে পান তাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে কাজল শেখ জীবনে কোনদিন কাউকে ভয় পায়নি, পাবেও না। একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে মাথা নত করেনি, করবেও না। এই ধরনের সোশ্যাল প্রোগ্রাম, এই ধরনের অর্গানাইজেশন যারা আছে, যারা সমাজকে এগিয়ে চাইছে, যারা ইলেম বাজারকে এগিয়ে চাইছে, যারা বীরভূম জেলাকে এগিয়ে চাইছে, তাদের পাশে বিগত দিনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কোনোভাবেই আমার পথকে আটকানো যাবে না। যদি কেউ ভাবছেন মূর্খের সঙ্গে বাস করছেন, আপনাদের নানুরের ইতিহাস সম্পর্কে জানা নেই, একটু পাতাটা উল্টে দেখে নেবেন। আমার পরিবারের আমি দুটো দাদাকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার চোখের সামনে আমার দাদাকে খুনোতে দেখেছি, পিছপা হয়নি। এখনো যখন বাড়ি থেকে বের হয় আমার মা আমার দুটো গালে চুমু দেয়। এখন যখন বাড়ি থেকে বের হয়, আবার যখন বাড়িতে যাই, 11টা হোক 12টা হোক, 84 বছর বয়স আমার মায়ের, আমার মা আমার জন্য অপেক্ষা করে বসে থাকে, সেটা ফিরবে কিনা। তাই ইলেম বাজারের মাটিতে দাঁড়িয়ে বলে যেতে চাইছি, আবার আর একবার, কাজল শেখ উপরওয়ালা ছাড়া কাউকে ভয় করে না, ধমকানো চমকানোর চেষ্টা করবেন না। সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে, 85টি প্রকল্প, যে প্রকল্পগুলো তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য চালু করেছেন, বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। সকলকে অনুরোধ করব, যদি ভুল পথে থেকে থাকেন ফিরে আসুন, এসে মানুষের হয়ে কাজ করুন, মানুষের পাশে থাকুন।